সন্ধ্যা নামলেই নাকি দেখা মেলে তেনাদের। গ্রামের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়ায় অশরীরীরা। ভেসে আসে অদ্ভুত সব শব্দ। আর এই আতঙ্কেই এই গ্রাম এখন জনমানব শূন্য। শুধুমাত্র একটি পরিবারেরই বসবাস এই গ্রামে। নিশ্চয়ই এই 2026 সালে দাঁড়িয়ে এই কথা শুনে অবাক হলেন। নিশ্চয় ভাবছেন তো কিভাবে ওই পরিবারটি ওই গ্রামে বসবাস করছে, কোথায় বা রয়েছে এই গ্রাম। বর্তমান সময়ে এই গ্রাম ভুতুরে গ্রাম নামেই পরিচিত, যে গ্রামে রাত তো দূরের কথা, দিনের বেলাতেও যেতে ভয় পান সকলে। আর এমন একটি গ্রামে কিভাবে একাকী পড়ে রয়েছেন একটি মাত্র পরিবার, যা ভেবেই অবাক হয়ে যান সকলে। আসুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক এই ভুতুরে গ্রামের অজানা কাহিনী। ভূত, অশরীরী কিংবা তেনাদের উপস্থিতি নিয়ে নানান লোকের নানান মত থাকলেও বর্তমান সময়ে দাঁড়িয়েও এমন বহু ঘটনা আমাদের চোখের সামনে উঠে আসে, যার সাথে কোনো যুক্তির মিল পাওয়া যায় না। কিন্তু তবুও সেই ঘটনাগুলি প্রতিদিন প্রতিনিয়ত আমার আপনার চারপাশে ঘটে চলেছে। ঠিক তেমনই একটি ঘটনা আজ আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব। ভুতুরে গ্রাম। লোকমুখে এখন এটাই পরিচয় এই গ্রামের, যার কারণে ভয়ের ধারে কাছে কেউ যান না। বাঁকুড়ার চালিবাড়ি ডিহিতায় ভুতুরে গ্রাম নামেই পরিচিত এই গ্রাম। এই গ্রামকে নিয়ে আজও লোকের মুখে মুখে ঘুরে রহস্যের কাহিনী। জানা যায় এক সময় বহু মানুষ এখানে বসবাস করতেন। ভয়াবহ মহামারীতে উজাড় হয়ে গিয়েছিল এই গ্রাম। তারপর থেকেই নানান ভয়ের কাহিনী রয়েছে লোকের মুখে মুখে। অশরীরীরা নাকি ঘুরে বেড়ায় এই গ্রামে। এই মুহূর্তে এই গ্রামে বাসিন্দা মাত্র একটি পরিবার। জানা যায় 1982 সালে লক্ষণ বাউরি সাহস করে পরিত্যক্ত এই গ্রামে ঘর বাঁধেন। ছোট্ট কুঁড়ে ঘরেতে নতুন সংসার শুরু করেন। সাহস করে ধীরে ধীরে আরও 15টি পরিবার তাদেরকে দেখে এখানে ঘর বাঁধেন। কিন্তু বছর 10 আগে এক বিভীষিকাময় হত্যাকাণ্ড সব বিশ্বাস ভেঙে দেয়। নিজের শিশু সন্তানকে হত্যা করার অভিযোগ ওঠে এক মহিলার বিরুদ্ধে। তারপর আবারও শুরু হয় ভূতের গল্প। এতটাই ভীতি ছড়ায় যে ওই গ্রামে ফিরে আসা 15টি পরিবারই গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু একজন থেকে যায় এই গ্রামে। আজও সেই জনশূন্যতার মধ্যে দাঁড়িয়ে আছেন একমাত্র বাসিন্দা লক্ষণ বাউরি। স্ত্রী রীনা বাউরি ও 3 সন্তানকে নিয়ে তার বসবাস এই গ্রামে। নিশ্চয়ই এতটুকু শুনে ভাবছেন, যেখানে গোটা গ্রামবাসী চলে গিয়েছে গ্রাম ছেড়ে, এমনকি পরে আসা 15টি পরিবারও চলে গিয়েছে, সেখানে এই পরিবারটি কিভাবে আছেন ওই গ্রামে, যেখানে সন্ধ্যাবেলা তো অনেক দূরের কথা, দিনের বেলাতেও লোকে যেতে ভয় পায়। সেখানে কি করে দিনের পর দিন কাটাচ্ছেন তারা? এমন প্রশ্ন করা হলে বেশ কিছুক্ষণ চুপ থাকার পর লক্ষণ বাউরি জানান, আমরা যে ভয় পাই না এমনটা নয়। সন্ধ্যা নামলে নানান রকম আওয়াজ কানে আসে, তবে নিজের ভিটে মাটি ছেড়ে যেতে ইচ্ছে করে না। সন্তান স্ত্রীকে নিয়ে বসবাস করি, কিভাবে যাব, কোথায় বা যাব, এত সব কিছু ভেবে আর কোথাও যাওয়া হয়নি। যদিও ওই গ্রামে ভূত নেই বলে দাবি করে বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা সম্পাদক জয়দেব চন্দ্র। তিনি বলেন, হ্যাঁ, ওটাকে সবাই ভুতুরে গ্রামই বলে। আসলে দীর্ঘদিন ধরে মনে গেঁথে যাওয়া অন্ধবিশ্বাস মানুষের। কিন্তু এখন প্রশ্ন, অন্ধবিশ্বাস যদি হবে, তাহলে এতগুলো পরিবার কিভাবে গ্রাম ছেড়ে চলে গেল? রাত হলে যে আওয়াজগুলি পাওয়া যায়, সেগুলি তাহলে কিসের শব্দ? কেনই বা কেউ ভয়ে এই গ্রামে যেতে চান না? এমন একাধিক প্রশ্ন উঠে আসছে এই ঘটনা সামনে আসতেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাঁকুড়া।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।